গৃহপ্রবেশের আগের দিন দুপুরবেলা পাশের বাড়ির এক দাদাকে দায়িত্ব দিয়ে বলা হয়েছিল যেহেতু লোকজন নিমন্ত্রিত আছে তো বেয়ার মিনিমাম একটা যাতে ডেকোরেশন করা হয়, অ্যাটলিস্ট খাবে যখন লোকজনেরা, তো মাথার উপর যাতে টেম্পোরারি একটা ছাদ বানানো হয়, তো সেটারই ডেকোরেশন চলছিল। আর ঘরের ভেতরে ফুলের দাদারা বাইরের সমস্ত কাজ শেষ করে সিংহাসন সাজাচ্ছিল যেখানে পুজো দেওয়া হবে। আমার কাজ কিন্তু তখনও বাকি, এক দরজা শেষ হয়েছে, পরের দরজা এখনো অর্ধেক বাকি। আসলে বাড়িতে না কাজিনরা থাকলে, আত্মীয় স্বজন থাকলে এক নাগাদর কাজে বসতে একদম মন চায় না। এটা হচ্ছে গৃহপ্রবেশের দিন সকালবেলা আমার বাবা করেছে ভিডিও, যার জন্য কিছু ক্ষেত্রে মানুষের মাথাই নেই। আর হরাইজন্টাল ওয়েতে আসলে উনি করেছেন একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আমি এই ভিডিওটা ছাড়ছি যেহেতু আমার মনে হলো আমি তো এই মুহূর্তের ভিডিও করিনি, তো সেটার ক্লিপসে তোমাদের সাথে একটু শেয়ার করি। উনারা যখন এসে পৌঁছেছেন তখন 8টা সাড়ে 8টা বাজে, আর আমাদের তখন প্রদক্ষিণ করার মানে যতবার করতে হয় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। তড়িঘড়ি আমার বাবা ভিডিও করা শুরু করে, আর এখানে পুরো গ্রুপের মধ্যে আমরা একে একে ঢুকছি। একদম শেষে দেখতে পাবে আমার মা তখনও ব্যাগ খোলারও টাইম পায়নি, যদিও ওনারা স্নান করে এসেছেন অলরেডি। আর এত সকালবেলা না আমার বেশিরভাগ কাজিনে তখনও স্নান করে উঠতে পারেনি। আমি তো আগের দিন রাত্রিরে 3টায় ঘুমিয়েছি, কিন্তু এক্সাইটেড হয়ে না একদম তাড়াতাড়ি উঠে স্নান পান সেরে নিয়েছি। কথায় বলে না মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নেই সেখানে, তো সেই অনুযায়ী একদম শুরুতে আমার ছোট মামা ইষ্টদেবতা ঠাকুর অনুকূলচন্দ্রের ফটো নিয়ে ঢুকেছেন এবং তাকে ধরে ধরে ঢুকেছে আমার একমাত্র মশাত্ত ভাই। তো এবার সবাই একে একে ঢুকে পড়লো এবং এখানে ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে রেখে সবাই ঠাকুরের ধ্বনি দেওয়া শুরু করলো। আমি আগেও বলেছিলাম আমার পুরো মামার বাড়ি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, আমার মাও সেই, এবং আমার বাবাও রিসেন্ট কয়েক বছর হয়েছে দীক্ষা নিয়েছেন। আমি এখনও দীক্ষা নিইনি। তো এখানে সবাই মিলে ধ্বনি দিচ্ছিলেন, আমার বাবা ঘুরে ঘুরে মোটামুটি সবার একটু গ্লিমস নিয়ে নিল। এখানে আমি স্নান টান শেষ, এবার মোটামুটি সব কাজ শেষ, আমি একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে। এই হচ্ছে নতুন ঘর, আর সোজাসুজি দেখতে পাচ্ছ সেই দিন যে প্রথম ভিডিওতে দেখাচ্ছিলাম সেই ঠাকুর ঘর, কমন ঠাকুর ঘর। এই হচ্ছে মাটির ঘর, আমাদের সবার ছোটবেলা, সব কাজিনের ছোটবেলা যেখানে কেটেছে, ছোট থেকে আমরা বড় হয়েছি, আমার মা মামা মাসি সবার ছোটবেলা যেখানে কেটেছে, আমার দাদু দিদনের ঘর। এটা না আলাদাই আরামের জায়গা, মাটির ঘর হলে কি হবে, মানে এটাতে আলাদাই শান্তি। এই হচ্ছে নতুন ঘর, সামনে ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে এন্ট্রান্সের প্রথম দরজার আমার যে কাজটা। মানুষকে তো কতটুকু বলে আটকাবো বলো, এখানে অলরেডি কিছু কিছু মানে ছড়ে যাচ্ছিল কাজ, কারণ 24 আওয়ার্স আমি রেস্ট দিতে পারিনি আমার কাজকে। এই হচ্ছে সেকেন্ড দরজা, আর এই হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে বুদ্ধ। প্রথম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুর পুজো দিচ্ছিল। এই হচ্ছে সেকেন্ড দরজার কাজ। আর এই জানালা দরজা না সবগুলো ও পছন্দ করছে, তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।